কাটা মশলা থেতো করে হলুদ ছাড়া এই রেসিপিটা যদি আপনি ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটা অনলি আপনার জন্য। আমার নানুর সাজেস্ট করা রেসিপিটা তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি আমার আম্মুর দাদির হাতের রেসিপি, যেটা আমাদের ফ্যামিলির মানুষজনের কাছে তো ফুললি হিট হিট হিট। এখানে আম্মু বাটনায় শুকনা মরিচ আর আদা কুচি থেতো করে নিয়েছে। এই খাবারটার ছবি কিন্তু দিয়েছিলাম পেজে, এত কমেন্ট করছেন আপনারা যে না পেরে তাড়াতাড়ি করে এই রেসিপিটা দিয়ে দিতে হচ্ছে। আপনারা তো দেখলেনই, এখানে শুকনা মরিচ, আদা আর হচ্ছে রসুন কুচি সুন্দর করে আধ ভাঙা করে নিছে আম্মু। এই মশলাটা হচ্ছে হিট একটা মশলা। এবার দিয়ে দিল গরুর মাংস। জি, আজকে গরুর মাংস রান্না করা হবে কাটা মশলায়, হলুদ ছাড়া। এইভাবে গরুর মাংস যে কি মজা হয়, যে না খাইছে সে কখনোই বুঝতে পারবে না। আর এই মাংসটা রান্না করার পরে যে কি সুন্দর একটা লুক আসছিল, সবাই তো তখনই রেসিপি চাইতে চাইতে অস্থির, আপু রেসিপি দাও, আপু রেসিপি দাও। এই নাও দিয়ে দিলাম। এইখানে শুকনা মরিচ, আদা আর রসুন আধ ভাঙা করে মাংসটা মিশিয়ে নিল। আর এবার দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আর স্বাদ মতো লবণ তো থাকছেই। এখানে হলুদও যায় নাই, মরিচও যায় নাই। মরিচ তো আমরা বেটেই দিয়ে দিয়েছিলাম, আর হলুদটা দিবই না। আজকের মাংসটা রান্না হবে একদমই হলুদ ছাড়া। এত বেশি ইয়াম্মি হয় এই মাংসটা। আর এই তো আম্মু খুব ভালো মতো মাখাই নিতেছে। এই রেসিপিটা মূলত আমার নানু শিখেছিল ওনার শাশুড়ির কাছ থেকে, মানে আমার আম্মুর দাদির কাছ থেকে। আর আমার আম্মু শিখেছে আমার নানুর কাছ থেকে। আর তখন থেকে আমরা এত বেশি পছন্দ করি। যদিও এই রান্নাটা আমার নানু অনেক বেশি মজা করে রান্না করতে পারে, আমার আম্মুর চেয়ে তো অনেক বেশি মজা হয় আমার নানুর রান্নাটা। তো এইখানে আম্মু মাংসগুলোকে খুব ভালো মতো মাখায় দেন নিয়ে আসছে রান্নাঘরে রান্না করতে। প্রথমে কড়াই অনেক বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিল গরম মশলাগুলো, আস্ত গরম মশলা দিয়ে একটু রান্নাবাড়ি করে তারপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিল আমাদের কাটা মশলায় মাখানো মাংসটা। মাংসগুলো এত সুন্দর করে মাখানো হয়েছিল, দেন সবটা মাংস আম্মু দিয়ে এবার খুব ভালো মতো একটু রান্নাবাড়ি করে নেবে, মানে একটু ভাজা ভাজা করে নেবে তেলের মধ্যে। এবার গরুর মাংস রান্নার প্রসেসিংটা তো আমরা সবাই জানি। এখানে আলগা করে আর মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সবটা আগেই মাখিয়ে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে আম্মু রেখে দিল মাংসটা একটু সিদ্ধ হতে। এই তরকারিটা রান্না হওয়ার পরে ছবি তুলে আপলোড দিয়েছিলাম, আপনারা এত বেশি পছন্দ করেছেন। আপনাদের হয়তো মনে আছে কি সুন্দর মাশাআল্লাহ একটা লুক আসছিল। তো ওই লুকটা আসার জন্য কিন্তু খুব ভালো মতো রান্না হওয়া লাগবে। আর এই পর্যায়ে আম্মু ঢাকনাটা খুলে আরো একটু নেড়েচেড়ে দিল। আর এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে আর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিবে। এই তরকারিটা কিন্তু নর্মালি একটু ভুনা ভুনা করে খাওয়া হয়, কিন্তু আমাদের বাসায় যেহেতু আমার ভাই একদম ঝোল ছাড়া খেতেই পারে না, এর জন্যই মূলত আম্মু একটু ঝোল ঝোল রেখেছে। আর এই তো দেখেন, এই পর্যায়ে আমাদের মাংস রান্নাটা কিন্তু ফুললি ডান। এখন জাস্ট 2-1 মিনিট চুলায় গরম করে আম্মু নামিয়ে নিবে, আর বেশি কিচ্ছু লাগবে না। এমনিতে মাংস আমরা যেভাবে রান্না করি সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। এই রেসিপিতে একবার করে দেখবেন, গরম ভাত দিয়ে রুটি দিয়ে এত বেশি মজা লাগে। আর এইটার একটা আলাদা ফ্লেভারই আছে, জানি না শুধু একটা হলুদ স্কিপ করার কারণে এত সুন্দর ফ্লেভার কিভাবে আসে। কিন্তু ভাই যাই হোক, বলতে হবে আমার আম্মুর দাদির রেসিপিটা ফুললি হিট, সবাই এত বেশি পছন্দ করে। কখনো সুযোগ হলে একবার খেয়ে দেখতে পারেন, কিন্তু মনটা খুশি হয়ে যাবে। আমিও তো রুটি দিয়ে খেতে বসে গেছিলাম, রুটি না সরি পরোটা, এত বেশি মজা লাগছে, জাস্ট মাশাআল্লাহ বলাই লাগবে। আর এই তো আমার রান্নাবাড়ি আর খাওয়া তো শেষ, এখন আমি চললাম।